শুভ দোল পূর্ণিমা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দোল পূর্ণিমার দিন তোমাদের কেমন কেটেছে আর কি করেছো না করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো দেখো, এখন বাজে প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো আমি বাড়ির সমস্ত ভেতরে কাজগুলো কমপ্লিট করে তো আমি তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে যেহেতু অনেক লোকজন রয়েছে আমাদের বাড়িতে, কারণ আমার ননদরা এসছে, তো বাড়িতে অনেকই লোক হয়ে। তো তারপরে দেখো আমি এখন টিফিন করব, যেহেতু আজকে আমরা সকালে করছি হচ্ছে লুচি আর আলু ঘুগনির তরকারি করব। তো যেহেতু আমার ননদরা আমার যারা মিলে ওখানে নিচে বেলছে আর আমি হচ্ছে ভিডিও ক্যামেরা করে আমি উপরে দেখাচ্ছি। তো দেখো আমি একটা লুচি এখন বেলে নেবো, আর নিচে যেহেতু ওরা বেলবে তো ওদেরকে দিয়ে ওরাই করবে। তো তারপরে হচ্ছে আমি দেখো লুচিটা এখন বেলে নেব। তো সকালে আজকে একটু লুচি হবে, আর আজ যেহেতু দোল পূর্ণিমা তো অনেক কিছু হবে রান্না, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি কি করছি। তো তারপরে হচ্ছে আমি সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো। তো দেখো এই দেখো আমার লুচি তো ভাজা হয়ে যাচ্ছে, হয়নি পুরোটা, আজ অনেককেই বানাবো। তো এই দেখো আমি ভাজছি লুচিটা। তো আমার লুচি ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো তারপরে আজকে হচ্ছে আমি বানাবো হচ্ছে একটু বিরিয়ানি। তো তার জন্য দেখো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, সব কিছু বেটে রেখেছি আমি। তো এইগুলো হচ্ছে বিরিয়ানির জন্য করবো, বিরিয়ানিতে দেবো, সবটা দেবো না, এখন আবার মাংস তরকারি হবে, আবার হচ্ছে চিকেন পকোড়া হবে, তো এই জন্য। তো তারপরে দেখো আমি উনুনে বসাবো আজকে বিরিয়ানিটা, যেহেতু উনুনে বসালে না বেশি ভালো লাগে খেতে, তাই আমরা আজকে উনুনেই বসাবো। তো আমি এখানে না পেঁয়াজের রস দিয়েছি বলতে পেঁয়াজ ভাজা করে ওটার মধ্যে জল দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, এরকম। আর মিঠা তো দিয়ে দিয়েছি যাতে পুরো দোকানের মতো লাগে অনেকটা, এরকম করে আমি করি। আর এই গ্রেভির মধ্যেই আমি মাংসটা দিয়ে দেবো, জানো তো। এই গ্রেভিটা যেহেতু থাকবে তো আমি একটু পরেই করবো, এখন আমি মাংসটা তো আর লেট হয়ে গেছিলো আনতে, ওর জন্য একটু লেটেই করবো। তো মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি আমি, আর ওটাও রাখবো 10 মিনিট, তারপরে এসে উনুনে বসাবো। তো দেখো মাংসটাকে এখন ম্যারিনেট করানো হচ্ছে, তারপর মাংসটাকে একটু 10 মিনিট মতো রাখবো। তো তারপরে হচ্ছে মাংসের মধ্যে এগুলো সব দিয়ে দেবো। তাও আমরা এরকমই করি বিরিয়ানি, সবাই তো সবার মতোই করে, আমরা তো আমাদের মতোই করবো। তো তারপরে আমরা হচ্ছে একটু করবো হচ্ছে চিকেন পকোড়া। তো এই দেখো চিকেন পকোড়ার মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, অ্যাড করা। তো ভালো করে ওটাকে মাখিয়ে নেবো, কারণ এটার মধ্যে একটু অ্যারারুট দিয়ে করবো আমরা, বেসনও দেবো না, ময়দাও দেবো না। তো এটা হচ্ছে অ্যারারুট দিয়েই করা হবে। তো এটা অ্যারারুটই আনা হয়েছিল। তো এটাকেও আমরা 15 মিনিটের মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যেই রাখবো রেস্টে। তারপর 1 ঘন্টার বদলে জানো তো অনেক লেটে প্রায় 1.5-2 ঘন্টায় রাখা হয়েছিল এই চিকেন পকোড়া, চিকেনটাকে ভালো করে আমি হচ্ছে এটা ময়দার অ্যারারুটটাকে দিচ্ছিলাম, আর এটা হচ্ছে আমার ননদ তো ওই করছিল ওটা। তা বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানির মশলা আমরা বাড়িতেই করবো, হোম রেমেডি। তো বাড়িতে যেমন প্যাকেটে পাওয়া যায় না, তো ওটা আমরা কিনে এনে একটুখানি বাড়িতে উনুনের মধ্যে একটু কড়াই দিয়ে ভালো করে উলিয়ে তারপরে হচ্ছে মিক্সচার করে নেবো, যখন মিক্সচার করে নিচ্ছি আমি, আর প্যাকেট কিনে আনা হয়েছিল। তো তারপরে দেখো না আমাকে একটু গায়ের মধ্যে রং দিয়ে দিয়েছে। তো আর বিরিয়ানি যেহেতু বানাবো তো এটা নিয়েই বানাতে হবে, বলছিলাম যে পরে দিতে, তো বড় বাচ্চাদের তো দেখো তারপরে ওরাও নাচ করছিল একটু, তারপর তো শাশুড়ি মাও কাবিন রেখেছে, আর পুচকিটাকেও ঘুমাচ্ছিল। তো দেখো
তারপর আমার মেয়েকে দেখো, আমার এটা হচ্ছে আমার ননদের ছেলে, ও নিজে নিজে মুখে মেখেছে, মেখে এরকম অবস্থা। আর আমার মেয়েও হচ্ছে নিজে নিজেই মেখে এরকম হয়ে গেছে। এবার তাকা, এদিকে তাকা, এবার তাকা। নাচ কর, নাচ কর দীপ্তি, নাচ কর। তো দেখো, তারপরে হচ্ছে আমরা একটু চিকেন পকোড়া বানানো হয়ে গেছে, ওরা নাচ করছিলো, ওদের একটু ভিডিও করলাম। তো তারপর হচ্ছে দেখো চিকেন পকোড়া করছে, মানে আমার ননদই করছিল। তো আমরা আমি দেখতে এসেছি যে আমি খাবো বলে। তো দেখো করছিল। তো হোলির দিন হচ্ছে অনেক মজা করেছি আমরা। তো দেখো চিকেন পকোড়াটা কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে, এরপরে আমাকে করতে হয়। দেখো আমি খেয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমি একটু আবার বিরিয়ানি করব। তো দেখো আমি এখন বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। উনুনে করে নেব, মানে উনুনের মধ্যেই করছি আমরা বিরিয়ানিটা। তো এই লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে, ওটা হচ্ছে ওপরের লেয়ারটা দেবো। তো তাই আমি এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চিকেন পকোড়া হয়েছিল, বিরিয়ানি করা হয়েছিল, মানে তারপর একটুখানি মাংস করা হয়েছিল, যেহেতু বিরিয়ানিটা একটু ঝোল টাইপের, মানে একটু খাওয়া যাবে তাই। তো এটাকে দম দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো আমি রেখেছি, কারণ উনুনের মধ্যে আঁচ তো আর দেবো না, যেহেতু এরকমই থাকবে। তো এরকম দিয়ে দিয়েছি। কারণ আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আমরা হচ্ছে জাফরান দিইনি, জানো তো, ফুড কালার দিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছিল। তো তারপরে আমি বিরিয়ানি করার পরে হচ্ছে একটুখানি আবির খেলে নেবো, যেহেতু আমরা তো এখন প্রায় 1টার মতো বেজে গেছে, জানো তো, রান্না করতে করতে 1টা বেজে গেছে। আর আজকে আমরা খেয়েছি হচ্ছে প্রায় 3টে, 3:30 নাগাদ। তো দেখো তারপরে আমি ফুড কালারটা একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আমার রান্নাবান্না তারপর আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপর রান্নাবান্না কমপ্লিট করে হচ্ছে আমি রং খেলবো, এখন আমরা একটু রং খেলে নেব। তো দেখো আমার যাকে প্রথমে আমি একটু দিয়ে দিলাম রংটাকে, মানে যে মানে তারপর আমার ননদকেও দিয়েছিলাম। তারপর আমার শ্বশুরমশাইকে আমি দিতে এসছে হচ্ছে। তো আমার শ্বশুরকে মশাইকে দিলাম। তো উনি বলছে যে আমি তোকে একটু দিই, পরিয়ে দিই রংটাকে, মানে একটু গালে। তো উনিও দিল আমাকে। তারপর হচ্ছে আমার শাশুড়ি মাকে আমি দিতে আসলাম। তো উনি হচ্ছে না কলের কাছে বসেছিল। তো আমি ভাবলাম যে এখানে দিয়ে দিই, কোনো কিছু একটা ধুয়েছিল কলের মধ্যে, তো ওখানে আমি দিতে এসেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে বেলুনের রং দিয়ে ঢুকাচ্ছি। তো ওটা দিয়ে এখন খেলবো আমরা। দেখো তো আজকে ভীষণ মজা হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এতটা মজা হবে। এখন দেখলে এখন মানে কেমন একটা আনন্দ লাগছে দেখে ভিডিওটাকে। তো দেখো আমি বেলুনের মধ্যে একটু হচ্ছে রং ঢুকাচ্ছি। আর সবাই মিলে যদি রংটা খেলানো ভীষণ মজা হয়, জানো তো। আর আমাদের অনেকেই ছিল, তাও সবাই ক্যামেরা, মাসি টাসিরাও ছিল, আমার ননদরা, আমার সাথে, ওরা হচ্ছে ক্যামেরায় আসবে না, তো আমরাই খেলছিলাম সবাই মিলে। তো দেখো তারপরে এই দেখো শুরু হয়ে গেছে আমাদের রং খেলা।
তো তারপরে হচ্ছে আমরা স্নান টান করে নিয়েছি। তো এখন প্রায় বেজে গেছে 3টের মতো। হ্যাঁ, তারপর আমরা স্নান টান করে দেখো বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানিটা জানো তো অনেক ভালো হয়েছিল খেতে। তো তারপর আমরা খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট করে নিয়েছি। তারপর হচ্ছে একটু স্প্রাইট ছিল, ওটাও খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।